بسم الله الرحمن الرحيم সত্যের প্রচারে আইডিটিভি বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত আইডিটিভি দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা উম্মতে মুহাম্মাদি এর শরীয়তের সিয়ামের ইতিহাস এবং এর ক্রমধারা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে উম্মতে মুহাম্মাদি এর সিয়ামের তিনটি অবস্থা ছিল। তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার বরাত দিয়ে বলছেন যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে উম্মতে মুহাম্মাদের এই সিয়াম পূর্ণতা লাভ করেছে তিনটি অবস্থার মধ্য দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন তখন প্রত্যেক মাসে তিনটি সিয়াম এবং আশুরা সিয়াম পালন করতেন। এরপর দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 অবতীর্ণ করে সিয়াম 30টি সিয়াম ফরজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীর উপর, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এরপর আল্লাহ বলছেন পরবর্তী আয়াতে 84 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আইয়ামাম মা'দুদাত, এই সিয়াম মাত্র কয়েকদিন, অর্থাৎ 30টা দিন। আল্লাহ স্বাভাবিকভাবে বলেছেন যে 30 দিন বা এক মাস বললে হয়তো বান্দা ভয় খেয়ে যাবে, এই জন্য আল্লাহ সহজভাবে বলছেন যে আরে মাত্র কয়েকটা দিন। ফামান কানা মিনকুম মারিদান, এই সিয়ামটা তোমাদের উপর ফরজ করা হয়েছে বটে, ঠিক আছে, এই কষ্টের কাজটা সবার উপর আমি চাপিয়ে দিচ্ছি না। অসুস্থ যদি কেউ হয়ে যায়, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে অন্য মাসে গণনা করে নেবে, অন্য মাসে সে কাজা পূরণ করে নেবে। তাকে আর ওই সময়ের সিয়াম না রাখলেও চলবে, এটা তার প্রতি আমি জুলুম করছি না। তো এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যারা এই ফিদিয়া দিতে সক্ষম তবে সিয়াম রাখতে চায় না, তারা ফিদিয়া দিয়ে দিবে, একজন মিসকিনকে খাবার খাইয়ে দিবে, তাহলে হয়ে যাবে। এই আয়াতটি যখন অবতীর্ণ হলো তখন যার ইচ্ছা সিয়াম পালন করত, যার ইচ্ছা সিয়াম ভঙ্গ করত এবং ফিদিয়া একজন মিসকিনকে খাইয়ে দিত। তার মানে যার টাকা পয়সা ছিল, যার অর্থ সম্পদ ছিল, সে টাকা দিয়ে মিসকিনদের খাবার দিয়ে দিত এবং এই কষ্টের কাজটা সিয়ামটা করত না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতটি অবতীর্ণ করে সকলের ওপর, সকল সুস্থ মানুষের ওপর, মুকিম অবস্থায় সুস্থ মানুষের ওপর, সকলের ওপর সিয়াম ফরজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, হে মানব মণ্ডলী, তোমরা এই সুযোগটা পাওয়ার কারণে কেউ সিয়াম পালন করছো, কেউ করছো না, কিন্তু জানো এই সিয়াম এর মাসটা কত গুরুত্বপূর্ণ মাস, তোমরা কেউ সিয়াম পালন করছো না। অথচ এত গুরুত্বপূর্ণ মাস আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসটি এমন একটি মাস, এত গুরুত্বপূর্ণ মাস, এই মাসটিতে কোরআন নাজিল হয়েছে। আর কোরআনটা কেমন গ্রন্থ জানো? হুদাল লিন্নাস, মানুষকে এই কোরআনটা একমাত্রই সঠিক পথ দেখাতে পারে, হেদায়েতের পথ দেখাতে পারে। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন মানুষকে হেদায়েতের মানে দিক নির্দেশনা এবং ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী বর্ণনা করে দিতে পারে। এই কোরআন এমন একটি গুরুত্বপূর্ণ, এমন একটি ফজিলতপূর্ণ, এমন একটি দামি গ্রন্থ নাজিল হয়েছে এই মাসে, আর তোমরা রোজা রাখছো না, এটা কেমন হয়? এবং শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, এবার তোমরা যারা এই মাসটি পাবে তোমরা সবাই সিয়াম পালন করবে। তবে আমান কানা মারিদান আও আলা সাফার, তবে ওই ব্যক্তিদের জন্য আবারও ছাড় থেকে গেল, যারা অসুস্থ এবং যারা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে অন্য মাসে সেটা আদায় করে নেবে। ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইরিদু বিকুমুল উসরা, আল্লাহ তো চান তোমাদের সহজ করতে, আল্লাহ তোমাদেরকে কঠিন করতে চান না। এই সূরা বাকারার 185 নম্বর যখন আয়াত নাজিল হলো তখন মুসাফির এবং অসুস্থ ব্যক্তি ছাড়া সকলের, সবাইকে সিয়াম পালন করতে হতো। এর পরেও আরেকটি নিয়ম চালু তখনও ছিল, সেটা হলো যে কেউ যদি ইফতার করার পরে ঘুমিয়ে যেত, বা ইফতার না করেও এক কথা মাগরিব পরে যদি কেউ ঘুমিয়ে যেত, সূর্যাস্তের পরে কেউ যদি ঘুমিয়ে যেত, তাহলে স্ত্রী সহবাস এবং খাওয়া দাওয়া কিছুই, আর পরবর্তী দিন মাগরিব বা পরবর্তী দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তাদেরকে অপেক্ষা করা লাগতো, স্ত্রী সহবাস করতে তারা পারতো না। এক কথা রাত্রে ঘুমিয়ে গেলে, কেউ যদি রাত্রে ঘুমিয়ে যেত তাহলে স্ত্রী সহবাস খাওয়া দাওয়া কিছুই করতে পারতো না। এটি একটি কঠিন একটা অবস্থা ছিল। সহিহ বুখারীতে
1519 নম্বর একটি হাদিস সে বলা হয়েছে, কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের যুগে সিয়ামটা প্রথম অবস্থায় এমন ছিল যে যখন মাগরিব হয়ে যেত আর কেউ যদি ঘুমিয়ে যেত তাহলে স্ত্রী সহবাস এবং খাওয়া দাওয়া তাদের নিষিদ্ধ ছিল। একবার কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা সারাদিন কাজ কাম করার পরে বাসায় এসে মাগরিবের সময় স্ত্রীকে বলছে যে আমাকে কিছু খাবার দাও, আমি খাবো, ইফতার করব। তখন তার স্ত্রী বলল যে আমার কাছে তেমন কিছু নেই, তো ঠিক আছে আমি দেখি বাইরে গিয়ে কোনো কিছু পাই কিনা। তিনি বাইরে কোনো খাবার আনতে গেলেন, হঠাৎ করে ক্লান্ত হওয়ার কারণে তিনি ঘুমিয়ে গেলেন। তিনি স্ত্রীর বাসায় ফিরে এসে দেখলেন যে হাই সে ঘুমিয়ে গেছে, তার মানে আর তো খেতে পারবে না, ঘুমিয়ে গেলে তো খাওয়া নিষিদ্ধ। সারা রাত ঘুমিয়ে থাকার কারণে সারা রাত না খেয়ে ঘুমিয়ে থেকে সে পরবর্তী দিন যখন দুপুর হলো, দুপুরের সময় সে বেহুশ হয়ে গেল, যার কারণে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কায়েস ইবনে সিরমার স্ত্রী যাওয়ার পরে অভিযোগ দিলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন অবতীর্ণ হলো আয়াতটি যে ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম আর রাফাস, তোমাদের উপর তোমাদের জন্য রাত রমজানের রাত্রে স্ত্রী মিলন বৈধ করা হলো। এর আয়াতটি যখনই অবতীর্ণ হলো তখন ফারিহা বিহা ফারহাং শাদীদা, সকলেই খুশি হয়ে গেল, অত্যন্ত খুশি হলো। এবং আরেকটি আয়াত নাজিল হলো ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর, তোমরা খেতে থাকো, পান করতে থাকো সকালের সাদা রেখা পর্যন্ত, রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা আসা পর্যন্ত, দিনের সাদা রেখা আসা পর্যন্ত, ফজরের যে সাদা রেখা আছে সেটা আসা পর্যন্ত তোমরা খেতে থাকো, পান করতে থাকো, ফলে তোমাদের সমস্যা হবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এভাবেই আমাদের উম্মতে মুহাম্মাদের উপর, সর্বশেষ উম্মতের উপর সিয়ামকে এভাবে সহজ করে দেওয়া হয়েছে, যাতে আমাদের প্রতি আজকে সেই সিয়ামের বিধান থেকেই যেত যে আমরা রাত্রে ঘুমিয়ে গেলে আর খেতে পারবো না, সাহারির ব্যবস্থা যদি না থাকতো তাহলে কত কঠিন হয়ে যেত। পরবর্তীতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিরও ব্যবস্থা করে দিয়েছেন। রাসূল বলছেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো কারণ সাহারির মধ্যে অনেক বরকত রয়েছে। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম দিয়েছেন, আমাদের পাপগুলো মোচন করানোর জন্য একটা অফার সুযোগ দিয়েছেন এবং সিয়ামটাকে সহজ করে দিয়েছেন, যা আমরা পূর্বের ইতিহাস থেকে আমরা জানতে পারলাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সঠিকভাবে এই সিয়ামগুলো পালন করে আমাদের পাপগুলো মোচন করার তৌফিক দান করেন এবং পরকালীন যে অফারগুলো সিয়ামের মাধ্যমে পাওয়ার কথা হাদিসে বলা হয়েছে, আল্লাহ যে নিজে হাতে প্রতিদান দিবেন, সেই প্রতিদান যেন আমরা পেতে পারি, রাইয়ান নামক জান্নাত আমরা পেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের প্রচারে আইডিটিভি বাংলা।